এদের প্রত্যেক কথায় খালি মেয়ে আর মেয়ে, ঠিক মতো করে ঘুমাতে পারছি না রে ভাই আমি রাতে। হ্যাঁ বাড়া, আমার বাড়িতে সেই সেম কন্ডিশন। যেন বাড়া এরা কোন সা হৃত্বিক রোশন আমির খানের জন্ম দিয়েছে, যেন মেয়েরা এদের পিছু পড়ে মরছে। শালা মুখ দেখলে বড় রাস্তা নেড়ে কুত্তাগুলো পর্যন্ত চেলে ওঠে, আবার মেয়েরা নাকি আমাদেরকে পাত্তা দেবে। তাই ভাবছি বাল সন্ন্যাস নিয়ে নেবো, এই বালের জিন্দেগি না আর ভালো লাগছে না। হাতের কাজ করে করে হাতের প্রেমের রেখা উঠে গেল, মাথার বাল পদের চুল পেকে সাদা হয়ে গেল। লাইন তো দূরের কথা, মেয়েরা বাল মুখ দেখলে গালাগালি দেয়। इस दुनिया ने मुझको क्या दिया, मैं इसकी उसकी फिक्र क्यों करूं। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। ওই দেখ মারা, ওইখানে আরেক কেলানি কেষ্ট মদনের মতো বসে দেবদাস হয়ে গান করছে। মালটার কি হয়েছে বলতো? কি আর হবে, অ্যাঞ্জেল প্রিয়াকে লাইন করেছিল, আর ওই অ্যাঞ্জেল প্রিয়া মুখে পেদে দিয়ে সরকারি কাকুকে বিয়ে করছে। ও, তার জন্য বালটার মুখটা কালো হয়ে গেছে। চল তো বালটা কি বলতে চাইছে দেখি। কিরে বাল, মুখটা এরকম হাড়ির পোজের মতো করে বসে আছিস কেন আজ? তোকে তো ভাই অনেক আগেই বলেছিলাম যে ওই মাল ভালো নয়, তোকে নাচাবে তারপর উড়ে চলে যাবে। শালা 12 ভাতারি রেকর্ড ছিল মালটার, তুই জেনে বুঝে ওর ফাঁদে পা দিলি। তোরা কি বুঝবি ভাই মনের জ্বালা? যাদের মনে আগুন লেগেছে তারাই জানে এর জ্বালা কতটা। তাই কানের সামনে ঘ্যান ঘ্যান করিস না তো, আমাকে একটু একা থাকতে দে। দেখবাল, বেশি জ্বালা যন্ত্রণা মারাস না আমাদের কাছে। ওইসব জ্বালা যন্ত্রণায় মুতে দিলে না, দেখবি জ্বালা যন্ত্রণা কোথায় পালিয়ে গেছে। কোন এক কবি বলে গেছে যে প্রেমিকার মধ্যে যদি তোমার মাকে দেখতে পাও তাহলে তুমি ভালোবেসেছো। ও অ্যাঞ্জেল প্রিয়ার মধ্যে ওর মাকে দেখতে পায়, বুঝলি? আর প্রেমিকা বাঁশ দিয়ে ছেড়ে চলে গেলে বুঝে নিও ওটা সৎমা ছিল, তাই অ্যাঞ্জেল প্রিয়া ওর সৎমা, বুঝলি? ওইসব বালের চর্চা বাদ দে আর কাজের কথায় আয়। আজ এক জায়গায় বিয়ে বাড়ি আছে। স্কুল থেকে ফেরার পথে দেখলাম দুটো বড় বড় খাসি প্যান্ডেলের সামনে বাঁধা আছে। তোরা ভাই যা, আমি নেই। আগের বারে বিনা নিমন্ত্রণে খেতে গিয়ে ধরা পড়তে পড়তে রয়ে গেছে। আর এমনিতে আমার আজকে মন ভালো নাই, তোরাই যা। এর আগে যতবার বিনা নিমন্ত্রণে খেতে গেছি 4 জনে একসঙ্গেই গেছি, তাই এইবারের বিয়ে বাড়িতেও 4 জনই যাবো। এই বালটাকে তোলতো আর আমাদের সঙ্গে নিয়ে চো। ওরে বাল, আমায় ছেড়ে দে রে, ছেড়ে দে। আজকে আমার মন ভালো নাই, আমি যাবো না রে, তোরা চলে যা, আমায় ছেড়ে দে, ছেড়ে দে। এই ওদিকে রাধুনির রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো রে? হ্যাঁ কাকা, সব কমপ্লিট হয়ে গেছে, শুধু চাটনিটা বাকি আছে। আর বরযাত্রীর কি খবর, কখন আসবে বলছে? বিয়ের লগন শুরু হতে কিন্তু আর বেশি দেরি নেই। ওরা কিছুক্ষণ আগে ফোন করেছিল, বললো যে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। আমি মেচুকে পাঠিয়ে দিয়েছি ওদেরকে রাস্তা দেখিয়ে আনার জন্য। ও কাকা তুমি চিন্তা করো না, আমি এদিকটা দেখে নিচ্ছি। ঠিক আছে, তোরা তাহলে এদিকটা দেখ, আমি ওদিকটা দেখছি। আর হ্যাঁ, প্যান্ডেলে কতজন ঢুকছে কতজন খাচ্ছে সব হিসেব রাখবি। বাড়তি লোক অ্যালাউ করবি না। দরকার পড়ে প্যান্ডেলের চারিদিকে ফিনাইল গ্যামাক্সিন যা পারবি ছড়িয়ে দিবি, যাতে একটা পিঁপড়েও না ঢুকতে পারে। ঠিক আছে কাকা, আমরা সব ব্যবস্থা করে দেব। আমার মেয়ের বিয়েতে যেন কোনো ত্রুটি না থাকে। আমি ওদিকটা যাই, দেখি আবার বাউন ঠাকুর এলো কিনা। দেখ, সবাইকে আগে থেকে বলে দিচ্ছি, প্যান্ডেলে ঢোকার সময় ওই রকম আপাদের মতো এদিকে তাকিয়ে ওদিকে তাকিয়ে ঢুকবি না, নাহলে কিন্তু সবাই কেস খেয়ে যাব।
আর বেশি মেয়েদের দিকে তাকাবি না। অবশ্য যদি সুন্দরী মেয়ে হয় সেটা আমার, তোরা কেউ নজর দিবি না। আর যদি 12 ভাতারি হয়? 12 ভাতারি হলে পোচাকে দিয়ে দিবি, ওর তো আবার ওইসব মালই বেশি পছন্দ। দেখ তুই কিন্তু সেই থেকে 12 ভাতারি করে যাচ্ছিস। তোর ঘটনাটা বলবো? তুই বাঁশ বাগানে কি করছিলি, কাদের জানলা দিয়ে কি দেখছিলি, কার বইয়ের শাহ চুরি করে নিয়ে চলে এসেছিলিস, সব মনে আছে আমার। রামায়ণ শুরু করবো একবার? যা বাড়া, আমি কখন 12 ভাতারি বললাম? বলছে তো এই বলটা, একে বল। কিন্তু তুই তো বড় ওর সঙ্গে তালে তাল মেলাচ্ছিস। আর বিয়েতে নিয়ে এলি? কেন? আরে বলে এটা তো 7 গিফটের 1 গিফটে, রতন মন্ডলের বাড়ি। তো কি হয়েছে? ওই রতন মন্ডল তো আর আমাদেরকে চেনে না। টুক করে প্যান্ডেলে ঢুকবো আর খেয়ে চলে আসবো, ব্যাস ঝামেলা মিটে গেল। মনে হয় খাওয়াতে শুরু করে দিয়েছে। বড় ভাই তুই আগে যা, যদি রাস্তা ক্লিয়ার থাকে ওখান থেকে আমাদেরকে সিগন্যাল দিবি। আমি আমি যাব না, তোরা ভাই যা, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। আমার বিয়ে বাড়ি খাওয়ার দরকার নেই ভাই। আরে ভাই যা না, কিচ্ছু হবে না। তোর 12 ভাতের মানে তোর মালের দিব্যি রইলো। দেখ ও কিন্তু 12 ভাতেরই নয়, এরপর যদি বলিস তোর মুখ কিন্তু আমি ভেঙে দেবো। আমার ভুল হয়ে গেছে ভাই, আমায় ক্ষমা করে দে। এরপর থেকে আর বলবো না তোকে। প্লিজ তুই একবার যা প্যান্ডেলের কাছে। ঠিক আছে আমি যাচ্ছি। নেহাত মালের দিব্যি দিলি, না হলে বড় এরকম বাল চব্দে আমি আসতাম না। সালা বালগুলো খাবে আর আমাকে রাস্তা ক্লিয়ার করে দিতে হবে। হরে কৃষ্ণ, এই কোন ঝামেলায় আমাকে ফেললে? কেউ নেই তো আশেপাশে? এই এই ওদিকে দেখ দেখ, একটা ছেলে এদিক ওদিক তাকিয়ে প্যান্ডেলের দিকে যাচ্ছে। শালা মালটা মনে হয় বিনা নিমন্ত্রণে খেতে এসেছে। চল তো দেখি। এই কে আছিস রে? আলুগুলো নিয়ে আয়, মাংস দিতে হবে। কি ব্যাপার ভাই, কাউকে খুঁজছো নাকি? এই মেরেছে, এরা আবার কোনখান থেকে এলো? কি ব্যাপার বলতো? বালটা তো অনেকক্ষণ গেছে, ফোন করছে না কেন? কি বলবো রে, এরা তো মনে হয় এখানেরই ছেলে। না মানে আমার একটু দেরি হয়ে গেল আসতে। দেরি হয়ে গেল মানে? আসতে আসতে তারা আসছে, বেশি দূরে নয়, এক্ষুনি এসে পড়বে। আসছে মানে? কারা আসছে? হরে কৃষ্ণ, বাঁচাও আমায়। ওই কোনে যাত্রী লরিতে করে আসছে, আমি কোনে যাত্রী, তার আগেই চলে এলাম আর কি। ও তাহলে এই ব্যাপার। মেয়ের বিয়েতে এসে বলে কিনা কোনে যাত্রী। ও আগে বলবে তো। চলো চলো ভিতরে চলো। এই কে আছে? শাক ভাজা উলু দে, কোনে যাত্রী এসে গেছে। আর সঙ্গে খান চারেক বাঁশ নিয়ে আয়। বলছি বাঁশ দিয়ে কি হবে? বাঁশ দিয়ে তোমায় বরণ করা হবে। নিশ্চয়ই মালটা ফাঁক পেয়েছে, তাই প্যান্ডেলে খেতে বসে গেছে। চল তো দেখি। শালা বিনা নিমন্ত্রণে মেয়ের বিয়ে খেতে এসে বলে কিনা কোনে যাত্রী এসেছে। মার শালাকে মার, খাসির মাংস খাবে।